আমরা আসতে চাই বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী এবং যিনি মূলত সারা বাংলাদেশে সজ্জন রাজনীতিবিদ হিসেবে পরিচিত আমির খসরু মাহমুদ চৌধুরী। আপনার কাছে খুব সংক্ষেপেই জানতে চাই যে আমাদের প্রতি রাজনৈতিক দল, বড় দল হিসেবে আপনার প্রত্যাশা কি? গণমাধ্যমের থেকে জনগণের যে প্রত্যাশা, সেটা তো একটি সভ্য, স্বাধীন, সার্বভৌম গণতান্ত্রিক দেশে যে প্রত্যাশা জনগণ করে, সেটা হচ্ছে জনগণের ভাষা তুলে ধরা, জনগণের প্রত্যাশা তুলে ধরা, এবং যারা দেশ পরিচালনায় দায়িত্বে থাকে তাদেরকে প্রশ্ন করা, আর যেটাকে বলা হয় জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি। এটা পরিচ্ছন্নভাবে করা দরকার, কারণ মিডিয়ার বিগত দিনে আমরা দেখেছি মিডিয়া কোথায় গিয়ে দাঁড়িয়েছে। সুতরাং সেই বাধা আমরা এখন পার হয়ে আগামী দিনে সত্যিকার অর্থে মিডিয়া বলতে যেটা বোঝায় জনগণের চিন্তার প্রতিফলন, বিশেষ করে বাংলাদেশের মানুষের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, বাংলাদেশের মানুষের তার যে মানবিক দেশ হিসেবে এটাকে গড়তে চাইবে এবং তাদের সাংবিধানিক, রাজনৈতিক, গণতান্ত্রিক অধিকারগুলো সুনিশ্চিত করার জন্য সরকারকে অ্যাকাউন্টেবল করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং জনমত সৃষ্টি করা কিন্তু গণতন্ত্রের জন্য, মানব অধিকারের জন্য, নাগরিক অধিকারের জন্য জনমত সৃষ্টি করার কিন্তু মিডিয়ার একটা গুরু দায়িত্ব। তো আমরা আশা করি সেই আগামী দিনে ৭১ টিভি সহ বাংলাদেশের সব মিডিয়া সেদিকে অনেক বেশি মনোযোগী হবে এবং সত্যিকার অর্থে একটি নিরপেক্ষ, গ্রহণযোগ্য, জনগণের কাছে যে মিডিয়ার যে ভূমিকা, সেটা যাতে আমরা প্রতিষ্ঠিত করতে পারি, তার জন্য ৭১ টিভি ভূমিকা রাখবে, আমি সেটা বিশ্বাস করি। ধন্যবাদ আপনাকে।